লোগো, একটি প্রফেশনাল লোগো আপনার ইউটিউব চ্যানেলের সৌন্দর্যটাকে অনেকটাই বাড়িয়ে দিবে। তাই একটা প্রফেশনাল লোগো ডিজাইন করা আপনার একটা ইউটিউব চ্যানেলের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকেই অনেক প্রফেশনাল এডিটিং না পারার কারণে একটা সিম্পল লোগো একটা চ্যানেলে ইউজ করে। তাই আজকে আমরা দেখবো কোনো সফটওয়্যার ছাড়াই একটা জাস্ট ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে একটা প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে এবং আমরা দেখি কিভাবে একটা প্রফেশনাল লোগো তৈরি করা যায় কোনো সফটওয়্যারের এডিট ছাড়াই। আপনি এই canva.com ওয়েবসাইটের মাধ্যমে সিম্পলি একটা লোগো বা একটা ডিজাইন আপনি তৈরি করে নিতে পারেন। ওয়েবসাইটের লিংক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এবং যারা মোবাইল দিয়ে করতে চান তাদের জন্য প্লে স্টোরে ক্যানভার সফটওয়্যার আছে, যেখান থেকে জাস্ট সার্চ করলে আপনি আপনার এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। এই সেম স্টাইলেই যে কোনো একটা প্রজেক্ট আপনি ডিজাইন করে নিতে পারেন। তো এখানে সার্চ বক্সে সার্চ করতে পারেন আপনার যে টেমপ্লেট দরকার। এখানে ক্যানভা আপনাকে হাজার টেমপ্লেট ফ্রিতেই দিয়ে রেখেছে, সেখান থেকে আপনি জাস্ট তাদেরই প্রজেক্ট এডিট করে আপনার জন্য একটা লোগো বা একটা থাম্বনেল বা একটা আর্ট তৈরি করে নিতে পারেন। তো এখানে সার্চ করবেন ইউটিউব লোগো লিখে। এখানে ইউটিউব লোগো লিখে সার্চ করার পরে এখানে হিউজ পরিমাণে টেমপ্লেট তারা আপনাকে দিয়ে দিবে। এখান থেকে আপনার পছন্দ মতন একটা টেমপ্লেট আপনি ওপেন করতে পারেন, যেখানে আপনি তাদের ডিজাইন এডিট করে কাজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হিউজ টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে আমি আমার একটা ব্লগ চ্যানেলের টেমপ্লেট ক্রিয়েট করব। সো এখানে পিকচার শেপের একটা ফটো আমি ওপেন করব। তো আমি এখান থেকে এই টেমপ্লেটটা ওপেন করছি। ওপেনের জন্য জাস্ট টেমপ্লেটে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপনার এই টেমপ্লেটটা ওপেন হয়ে যাবে। তো এখানে তাদেরই সমস্ত লেয়ার হিসেবে সব কিছু করাই আছে। এখানে জাস্ট আপনি আপনার পছন্দ মতন ফটো বা টেক্সচার অ্যাড করে একটা লোগো ক্রিয়েট করে নিতে পারবেন। তো আপনার পছন্দ মতো ফটো আপলোড করার জন্য এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন আপলোড নামে একটা অপশন আছে। এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এখানে আপলোড ফাইলসে ক্লিক করবেন। এইখান থেকে আপনি আপনার কম্পিউটার বা ফোনে থাকা যে কোনো ফটো আপনি এখান থেকে আপলোড করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ফটো এখানে আপলোড করা আছে। সো আমার এই যে একটা ব্যাকগ্রাউন্ডলেস ফটো এখানে আপলোড করা আছে। জাস্ট এইটারই একটা ব্যাকগ্রাউন্ডওয়ালা ফটো এখানে রয়েছে। এই ফটোর থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ডলেস ফটো দিয়ে আপনি ভালোভাবে একটা ডিজাইন করতে পারবেন। সো এরকম 100% নিখুঁতভাবে কীভাবে ব্যাকগ্রাউন্ড এডিট করতে হয় তাও কোনো সফটওয়্যার ছাড়া জাস্ট এক ক্লিকে আপনি একটা ফটো এইভাবে ব্যাকগ্রাউন্ডলেস করতে পারবেন। তো সেটা কীভাবে করতে পারেন সেই সম্পর্কে একটা ভিডিও আমার আই বাটনে দেওয়া থাকবে, সেইখান থেকে আপনি দেখতে পারবেন। জাস্ট এরকম একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে একটা ফটো তাদের দিবেন এবং তারা আপনাকে এরকম নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা এডিট করে দিবে, এটা আপনারা জানতে পারবেন ওই ভিডিওর মাধ্যমে। আই বাটনে ভিডিও দেওয়া থাকবে, চাইলে চেক করতে পারেন। সো আমরা দেখতে পাচ্ছেন এই লোগোতে জাস্ট মাঝখানে একটা ফটো আছে, এটা মেইন লোগো হিসাবে ক্রিয়েট হবে। তো এই ফটোর মাঝখানে আমি যদি আমার এই ফটোটা সেভ করতে চাই, তো সিম্পলি ফটোটা এইভাবে ধরে ড্র্যাগ করে এনে আমার এই ফটোর উপরে রাখলেই দেখতে পাচ্ছেন ওই ফটো রিমুভ হয়ে আমার ফটোটা এখানে সেট হয়ে গেছে। আমার কোনো এডিট, কোনো কর্নার শেপ কিচ্ছু করা লাগে নাই, জাস্ট এখানে সেট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে একটু বড় করে দিতে পারেন। এটাকে একটু বড় করে মাস শেপে রাখলেন। এইভাবে আপনি আপনার চ্যানেলে একটা লোগো হিসেবে আপলোড করলেন। লোগোটা কিন্তু আপনার রাউন্ড শেপের এইটুকুই আপনার আপলোড হবে। সো এর মধ্যেই সব ডিজাইন আপনার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা সিম্পলি এখানে আপলোড হয়ে গেছে। তো এখানে যদি আপনি আরও কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, সো ব্যাকগ্রাউন্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা মার্ক করে আপনি এখান থেকে অন্য কোনো কিছু এখানে দিতে পারেন। আমি কিচ্ছু দিব না, আমার কাছে সিম্পল ডিজাইনটাই অনেক সুন্দর লাগছে। তো এইটা আপনি এবার এখান থেকে ডাউনলোড কীভাবে করবেন। ডাউনলোড করার জন্যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন। শেয়ার অপশনে যাওয়ার আগে আপনি যদি এটা ডাউনলোড করতে চান, আপনার জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে। আপনি জাস্ট সিম্পলি সাইন আপে ক্লিক করে আপনার ফেসবুক বা একটা মেইলের মাধ্যমে আপনি এটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন MP4 সাজেস্টেড, ভিডিওটা এটা একটা অ্যানিমেশন, ঠিক আছে। এই অ্যানিমেশনটা সিলেক্ট করা থাকবে। আপনি অ্যানিমেশনটা না নিয়ে এখান থেকে জাস্ট জেপিজি ফোল্ডার অপশনটা সিলেক্ট করে দিবেন। জেপিজিটা সিলেক্ট করলে আপনি একটা ইমেজ আকারে এটা ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি, এই ইমেজটা আমরা যে টেমপ্লেটটা ব্যবহার করছি এটা সম্পূর্ণ ফ্রি নয়, এটা পেইড ইমেজ। তো এটা সরাসরি ডাউনলোড করতে গেলে আপনাকে এই ক্যানভাতে প্রো ভার্সনটা সাবস্ক্রিপশন নিতে হবে। কিন্তু এটা আপনি ফ্রিতে কিভাবে পেতে পারেন সেটা পাওয়ার জন্য আপনি জাস্ট এখানে ফটোটা দেখতে পাচ্ছেন, দেখার পরে উইন্ডোজ থেকে আপনি জাস্ট স্নিপিং টুলটা নিয়ে নেবেন। স্নিপিং টুলটা নিলে স্নিপিং টুল দিয়ে আপনি জাস্ট এই ফটোটা এখান থেকে কেটে নেবেন।
ফটোর সাইজে এইভাবে করে কেটে নিয়ে আপনি এখানে যেটা আপনি এটা যে কোনো জায়গায় সেভ করতে পারবেন, যে কোনো জায়গায় যান। আমি এখানে ডেস্কটপে সেভ করছি জেপিজি ফরম্যাটে, এখান থেকে ডেস্কটপে সেভ করে নিচ্ছি। এখান থেকে সেভে ক্লিক করি। সেভে ক্লিক করলেই এই ফটোটা আপনি দেখতে পারবেন আপনার ডেস্কটপে সেট হয়ে গেছে। এটা ডাউনলোড করলেও যেই কোয়ালিটি আপনি পাবেন, কিন্তু এই স্নিপিং টুল দিয়ে কাটলেও আপনি সেই একই কোয়ালিটি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ডিজাইনটা ফটো হিসাবে পেয়ে গেছি। এখানে আমি জাস্ট এইবার এটাকে লোগো হিসাবে আমি আমার চ্যানেলে আপলোড করতে পারি। তো এইভাবে খুব সহজে একটা প্রফেশনাল মানের লোগো আপনি তৈরি করে ফেলতে পারেন।